মতো টিকে থাকার যে চেষ্টা, সেইখানটাতে আপনি এই পোল্টিবাজিটা। আসিফ আকবরের নখের যোগ্যতা কি মেয়ে তোমার আছে? আসিফ আকবরের নখের যোগ্যতাও কি তোমার আছে মিয়া? আসিফ আকবরকে নিয়ে তুমি বলতেছো? আসিফ আকবরের নখের যোগ্যতা কি তোমার আছে নাইম ভাই? আছে কি? আসিফ আকবর ক্রিকেট বোর্ডের সভাপতি কেন, আসিফ আকবর ক্রিকেট বোর্ডের পরিচালক কেন, তা নিয়ে তোমার সারা শরীরে রীতিমতো ফুসকা উঠে গেছে। আসিফ আকবর জন্ম থেকেই করে বিএনপি। তুমি আসিফ আকবর সম্পর্কে কি জানো মিয়া? তুমি তোমার আসিফ আকবরের গান ভালো লাগে না? তোমার মতো নঞ্চুর আসিফ আকবরের গান ভালো লাগলেই কি না লাগলে কি? তুমি খাও মিয়া ইউটিউবিং করে, তুমি খাও হচ্ছে ভিউ ব্যবসা করে, তুমি আবার হচ্ছে আসিফ আকবর নিয়ে কথা বলতেছো। আসিফ আকবরের একটা লোমের পরিমাণ যোগ্যতা তোমার আছে? আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ক্রিকেট বোর্ডে, বিসিবি ক্রিকেট বোর্ডে কিছু চাটাচাটি সাংবাদিকদের চলমান অবস্থান শুরু হয়ে গেছে অলরেডি। ওরা সাংবাদিক না, এরা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার। এরা রীতিমতো চাটা শুরু করে দিয়েছে, চাটাচাটি এমন লেভেলে শুরু করে দিয়েছে রীতিমতো। আমার যেটা মনে হয় ক্রিয়া প্রতিমন্ত্রী যে আছে আমাদের বড় ভাই, উনি নিজেও মনে হয় অবগত নাই চাটাচাটি সম্বন্ধে। উনি নিজেও মনে হয় অ্যাস্ট্রোনট হয়ে গেছে চাটাচাটির লেভেল দেখে। আরে আসিফ আকবর কে তুমি জানো ভাই? আসিফ আকবর কে তুমি বুঝো? আসিফ আকবরের কি বলবো আসলে, রমজান মাস, রমজান মাস খারাপ কিছু বলতে পারি না, আসলে নিষেধ আছে। আসিফ আকবরের নখের যোগ্যতা তোমার আছে? আসিফ আকবরকে তুমি চেনো? তুমি আসিফ সম্বন্ধে কি জানো মিয়া? তুমি আসিফ আকবর সম্বন্ধে কি জানো? তোমার আসিফ আকবর সম্বন্ধে কোনো ধারণা আছে? তুমি যে আসিফ আকবরের পিছনে যে আঙ্গুল দিচ্ছ, এই আঙ্গুল কিন্তু পুড়ে দেবো, মনে রাখো। তেল মারো, চামচামি করো, ঠিক আছে, চামচামি করতে থাকো। তুমি মানে রানিং গভর্নমেন্টের চামচামি করছো, করো, সমস্যা। তুমি তো প্রিভিয়াস গভর্নমেন্টের চামচামি করছো, করতে পারো। তোমাদের মানে কামই হচ্ছে চামচামি করা, চাটাচাটি করা, সেটা তোমরা করতেই পারো, সেটাতে কোনো সমস্যা নাই। বাট এত লেভেলের চাটাচাটি আবার ভালো না। আসিফ আকবর বিএনপি কে সেটা তুমি জানো? আসিফ আকবর হচ্ছে জন্ম থেকেই বিএনপি। আসিফ আকবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তুমি তার সম্বন্ধে কি জানো? আসিফ আকবরের একটা গান, একটা অ্যালবাম, তোমার 14 পুরুষ তো দূরে থাক, তোমার 14 পুরুষের 14 পুরুষ তো মানে করতে পারবো না, এফোর্ড করতে পারবো না একটা গানের ওয়েট। তো আসিফ আকবরের সম্বন্ধে কথা বলার আগে 100 বার রিচার্জ করো। আসিফ আকবর কে সেটা আগে ভাবো, আসিফ আকবর কে সেটা আগে বোঝার চেষ্টা করো, দেন তারপরে তাকে নিয়ে কথা বলো। সে ক্রিকেট বোর্ডে হয়তো বা আসছে 2 দিন হয়েছে, বাট তার আগে থেকেই আসিফ আকবর ক্রিকেটের সঙ্গে জড়িত। বাংলাদেশের একটা থিম সং ছিল, বেশ 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 সাবাস বাংলাদেশ, এটা আসিফ আকবরের গাওয়া। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ব করি, যেসব ক্রিকেটের থিম সং নিয়ে, তাদের থেকে ওয়ান অফ দ্য বেস্ট সং হচ্ছে আসিফ আকবরেরটা। মিয়া আসিফ আকবর যখন থেকে গান গেয়ে তোমার জন্ম হয়েছে, তোমার আলার মানে মিজাজ ফুজাজ অত্যাধুনিক লেভেলে গরম হইতেছে না? মানে তেলবাস, কোন লেভেলের তেলবাস বুঝতেছেন তো আপনারা? চাটাচাটি কিন্তু শুরু হয়ে গেছে, মানে প্রিভিয়াসও চাটাচাটি ছিল, রাইট নাও এখনো চাটাচাটি চলতেছে। তবে আমার যেটা মনে হয় নতুন গভর্নমেন্ট এগুলোকে এই চাটাচাটিতে, এই যারা চাটে তাদেরকে লাঠি মেরে বাইর করা হবে। আমার যেটা মনে হচ্ছে চাটাচাটি, এই রানিং গভর্নমেন্ট চাটাচাটি পছন্দ করতেছে না, পছন্দ করবেও না। আপনারা ইউটিউবিং করেন, আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের লেভেলটা আপনারা মেনটেন করেন না ভাই। আসিফ আকবর নিয়ে আপনাদের চুলকানি কেন? আসিফ আকবর কি আপনি বুঝতেছেন? আপনার মতো নঞ্চুরা আসিফ গনে? হ্যাঁ, আসিফ কে আপনি জানেন? আসিফ কে? আসিফ কোন মাপের শিল্পী আপনি জানেন? ফাইজলামি মারান। আসিফ আকবরের ওই সম্বন্ধে আপনার একটা ধারণা আছে? হ্যাঁ, আসিফ আকবর তার বাসার দারোয়ান হিসেবে কি আপনাকে নিয়োজিত রাখবে? বাসার দারোয়ান কে আপনি? কে? হু আর ইউ? আপনি কে ভাই? প্লিজ বেশি বাইরেন না, কিন্তু বেশি বাড়া কিন্তু ভাই ভালো না, এগুলো কিন্তু খুব খারাপ, এগুলো খুবই খারাপ এবং অত্যাধুনিক লেভেলে খারাপ হচ্ছে। মানে এটা বেশি করতেছেন আপনারা, বাড়াবাড়িটা বার্গেনিং লেভেল উচ্চ মাত্রায় করতেছেন, এটা আসলে খুব খারাপ হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।